আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, একটা সত্য ঘটনা শেয়ার করছি, তবে তার পূর্বেই দুইটা আয়াত স্মরণ করুন। সূরা বাকারা 2 নম্বর সূরা 186 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিবুন উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে মুহাম্মদ, যখন তারা তোমাকে আমি আল্লাহ সম্বন্ধে জিজ্ঞাসা করে, তুমি বলো আমি তাদের নিকটেই রয়েছি। সুবহানাল্লাহ। যখন কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে, আমি সাথে সাথে তার আহ্বানে সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি, অতএব তারা যেন আমাকে আহ্বান করে, ওয়ালিয়ুমিনু বি, এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সুপথ প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত যেটা উল্লেখ করব, সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 82 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কিছু করার ইচ্ছা করেন, তখন শুধু বলেন হও, সাথে সাথে তা হয়ে যায়। সম্মানিত বন্ধুরা, এই দুইটা আয়াতকে সামনে রেখে আমরা এক্ষুনি শেয়ার করছি আপনাদের সম্মুখে আমের মাহাদি মনসুর আল গাদ্দাফি, লিবিয়ার একজন যুবকের সত্য কাহিনী, যা ঘটে গেছে এবছরই। তিনি হজ ব্রত পালন করার উদ্দেশ্যে 23 মে বিমানবন্দরে গেলে তার নামের কারণে, যে লাস্টে আছে আল গাদ্দাফি, এ কারণে ইমিগ্রেশনে তাকে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। এতে সময়ক্ষেপণ হওয়ার কারণে বিমান আকাশে উড্ডয়ন হয়। অফিসার আমেরকে সান্ত্বনা দিয়ে বলে, এবছর তোমার হজব্রত পালন করা হচ্ছে না। আমের, তার নিয়ত ছিল শক্ত, সে সুদৃঢ় কণ্ঠে বলছে যে ইনশাআল্লাহ হজ করার জন্য বের হয়েছি, আমি হজ না করে বাড়ি ফেরত যাব না। আল্লাহু আকবার। দেখা গেল খানিক বাদে বিমানে কিছু জটিলতার কারণে সেটা ল্যান্ড করলো। এরপরে পাইলটকে জানানো হলো একজন যাত্রী ছাড়া পড়েছে। পাইলট বলল, জি না, আমি কাউকে আর উঠাবো না। এরপরে পাইলট আবারও বিমানটাকে আকাশে নিয়ে চলে গেল। এরপরে অফিসার আবার আমিরকে সান্ত্বনা দিয়ে বলছে যে এখন তুমি বাড়ি চলে যাও, এবছর তোমার হজ হলো না। আবার আমির সুদৃঢ় কণ্ঠে বলল যে অবশ্যই আমি হজ পালন করব। খানিক বাদে দেখা গেল আবার বিমান মাটিতে ল্যান্ড করেছে। আল্লাহু আকবার। এরপরে পাইলট নিজেই বলছে, আমেরকে ছাড়া আমি আর উড্ডয়ন করব না। আল্লাহু আকবার। এরপরে আমের ঠিকই সৌদি আরবে পৌঁছতে সক্ষম হলো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা এই ঘটনা ও দুইটা আয়াত থেকে যে শিক্ষা গ্রহণ করতে পারি, তা হলো মহান আল্লাহ তাআলার নিকটেই আমাদেরকে দোয়া করতে হবে। তিনি আমাদের দোয়া মোনাজাত কবুল করবেন, আর এরপরে দেওয়ার জন্য আল্লাহ তাআলাই পরিবেশ তৈরি করে দিবেন। তিনি শুধু বলবেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যাবে। তাই আসুন যে কোনো পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার নিকটে আস্থা ভরসা করে তার নিকটে প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।